عن عاصم بن أبي عريب عن عاصم بن أبي عريب عن عاصم بن أبي عريب بس লাগাইস এরপরে জানি কি আর মনে আসতেছে না আসলে মনে আছে বাপ্পা এখন করতেছে আর মনে আসতেছে না যত করে হুজুরের সজাগ করে হুজুর করে এবার দ্বিতীয় জন বলল এবার চুপ কর তুই থাম আমি পড়ি আমি দেখি আমি পারিনি হুজুরে শোনাই দিচ্ছে আমি দেখি আমি পারিনি আবু হাতিম তিনি পড়া শুরু করলেন তিনি সনদ পড়া শুরু করলেন وبه قال حدثنا أبو داود قال حدثنا أبو عاصم قال حدثنا عبد الحميد بن جعفر عن عاصم بن أبي عريب عن عاصم بن أبي عريب عن عاصم এরপর কি রে আর পারতেছে না আসলে মনে নাই নাকি ভাব ধরতেছে মনে না থাকার ভাব ধরতেছে এবার তৃতীয় সাকিব মুনজিবি শাহজান তার আর পড়ার দরকার লাগে না তারে বলতেছে ইমাম আবু হাতিম আর-রাজি উস্তাদ তোমাদেরকে সারা জীবন আমি কি শিখাইলাম এই হাদিসটা তোমাদের মনে নাই চুপ করো আমারে উঠাও আমি তোমাদেরকে হাদিসটা শোনাই দিতেছি সুবহানাল্লাহ বলেন আমি তোমাদেরকে হাদিসটা শোনাই দিতেছি এবার তিন সাকিব মিলা হুজুরে কষ্ট করে ধইরা বসাইছে হুজুরে বসানোর পরে হুজুরে এবার হাদিস শোনায় হুজুর হাদিস শোনাইতেছে وبه قال حدثنا ابو داود قال حدثنا ابو عاصم قال حدثنا عبد الحميد بن جعفر عن عاصم بن ابي عريب عن كثير بن مره عن معاذ بن جبل رضي الله عنهم قال قال النبي صلى الله تعالى عليه وسلم لقنوا مولاكم لا اله الا الله فإن من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة বলার মতো সুযোগ আর হয় না লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর হাসতে হাসতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দখল জান্নাত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে শব্দটা আর বলার সুযোগ হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়া হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য শেষ কি হলো ফয়সালা সারা জিন্দেগি কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে তার শেষ সময় কেমন কাটছে এটাই হলো মূলত দেখার বিষয় হাদিসের কিতাব থেকে দুইটা উদাহরণ দেই খায়বারের যুদ্ধের আগের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমায়েত করে বললেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে অমুক একজন লোক আছে হাদিসের কিতাবের মধ্যে ওই লোকের নাম আসে নাই আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের মধ্যে অমুক লোকটা ইন্নাহু মিন আহলিন নার এই লোকটা মৃত্যুর পরে জাহান্নামে যাবে সে জাহান্নামী সাহাবায়ে কেরাম যুদ্ধে চলে গেলেন যুদ্ধ যখন শেষ হলো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরাআইতা রাজুলাল্লাযী তাহাদ্দাসনা আন্নাহু মিন আহলিন নার ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে যুদ্ধের আগে একটা লোককে দেখাইয়া বলছেন ইন্নাহু মিন আহলিন নার এই লোকটা হলো জাহান্নামী আপনি কি যুদ্ধের ময়দানে তার কারনামা দেখছেন সে কি করছে ইন্নাহু কদ কাতালা আশাদ্দাল কিতাল ফাকাতুরাত বিহিল জিরাহ সে তো যুদ্ধের ময়দানে বাহাদুরির সাথে যুদ্ধ করেছে যুদ্ধ করতে করতে তার গোটা শরীরটা জখম হয়ে গিয়েছে গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই লোকটার কারণে আমাদের বিজয় ত্বরান্বিত হলো যেই লোকটার কারণে আমরা বিজয় পেলাম এমন একটা লোকের ব্যাপারে আপনি ফয়সালা দিলেন ইন্নাহু মিন আহলিন নার সে জাহান্নামী আল্লাহর পয়গম্বর তার কথা শুনে আবার বললেন ইন্নাহু মিন আহলিন নার আবু হুরায়রা আমি যা বলছি তাই ইন্নাহু মিন আহলিন নার তার ঠিকানা জাহান্নাম সে মরতে দেরি আছে জাহান্নামে যাইতে দেরি নয় এই কথা যখন বলল তখন পিছন দিক থেকে আরো 3-4 জন সাহাবী দৌড়ে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ
আপনি যে যুদ্ধের আগে বলেছিলেন অমুক অমুক লোকটা জাহান্নামী, আমরা এর প্রমাণ পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এর প্রমাণ পাইছি। বললো কি প্রমাণ পাইছো? ইয়া রাসূলুল্লাহ, তার গায়ের মধ্যে অনেকগুলো তীর লাগছে। তীরের এই যন্ত্রণা সে সহ্য করতে না পাইরা সে তার তরবারিটাকে, হাতলটাকে মরুভূমির মধ্যে গাইরা উপরের দিকে ধারালো দিকটা করে রাখছে। কথা বুঝতেছেন? হাতলটাকে কোথায় গাছে? মরুভূমিতে গাছে, যেটা ধরে হাতলটাকে মরুভূমিতে গাইরা ধারালো দিকটাকে এভাবে উপরের দিকে করছে। সে তার শরীরের যন্ত্রণা সহ্য করতে না পাইরা ঝাটাস করে সে পড়ছে, তরবারিটা এদিক দিয়ে ঢুকছে, তার ওদিক দিয়ে বের হয়েছে। জোরে আওয়াজ দিয়া বলেন, এটা কি শাহাদাত নাকি আত্মহত্যা? সবাই বলেন শাহাদাত না আত্মহত্যা? তাহলে সারা জিন্দগি ভালো কাজ করেছে, তার কারনামার কারণে, তার বাহাদুরির কারণে মুসলমানদের বিজয়ে ত্বরান্বিত হয়েছে, কিন্তু শেষ সময়টা আত্মহত্যা করে মারা গিয়েছে। এজন্য তার ঠিকানা হয়ে গিয়েছে জাহান্নাম। আল্লাহর কাছে সব সময় রহমতের জন্য দোয়া করা। আবার হাদিসের কিতাবের মধ্যে এই উদাহরণ এসেছে, সারা জিন্দগি যে নাফরমানিতে ডুবা ছিল, সারা জীবন হারাম কাজ করেছে, কিন্তু শেষ সময়ে ভালো কাজ করতে করতে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিল, এই নারী দেহ ব্যবসা করত, ব্যবসা নারী ছিল। ওই ব্যবসা নারী একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পথে দেখলো একটা কুকুর জিহ্বা বের করে, কুকুরটার জিহ্বা দিয়ে লালা পড়তেছে, কুকুরটা পিপাসায় কাতর হয়ে আছে। ওই বেশ্যা নারী, খারাপ নারী, কুকুরটাকে দেখার পরে তার অন্তরের মধ্যে বড় মায়া হলো। আল্লাহর এই মাখলুকের প্রতি তার অন্তরের মধ্যে মায়া জন্মল। ওই মহিলা পাশে তাকাইয়া দেখলো একটা কূপ, কিন্তু কূপের অনেক গভীরে পানি। মহিলা তার আঁচলটাকে কূপের পানির মধ্যে ডুবাইলো, আঁচলটাকে কূপের পানির মধ্যে ডুবাইয়া আঁচলটা উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে চিপে চিপে দিল। এভাবে কয়েকবার দেওয়ার পর কুকুরের তৃষ্ণা নিবারণ হলো, কুকুরটা দৌড়ে সামনের দিকে চলে গেল। আল্লাহ তাআলার একটা ক্ষুদ্র মাখলুক কুকুরের উপর এই ইহসান আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জিন্দেগীর সমস্ত গুনাহের উপর, খারাপের উপর তার রহমতের পানি ঢেলে দিয়েছে। রহমতের পানি ঢেলে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে পরিষ্কার করে তার ঠিকানা জান্নাতে বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এজন্য কে ভালো আর কে খারাপ এটা বিবেচিত হবে কি দিয়ে? এটা বিবেচিত হবে শেষ দিয়ে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। এই জন্য আমরা জীবনের যে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ সামনের জীবনটা যেন তোমাকে খুশি করাইবার জন্য কাটাইতে পারি। বউকে খুশি করার জন্য তো বহুত কিছু করলাম, সন্তানকে খুশি করার জন্য তো বহু কিছু করলাম, মানুষকে খুশি করাইবার জন্য তো বহু কিছু করলাম। আল্লাহ তোমাকে খুশি করার জন্য কি করলাম? দয়ার মালিক, বাকি জিন্দেগিটা যেন তোমাকে খুশি করাইয়া যাইতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়া দাও। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার কাছে এইভাবে বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে তৃতীয় নম্বর পুরস্কার ওয়াসিয়াতুর রাহমা। এই সমস্ত মজলিসের মধ্যে যারা বসবে তারা আল্লাহর রহমত পাবে। রহমত, যে রহমত ছাড়া জান্নাতে ঢোকার কোনো কি নাই, সুযোগ নাই। চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বর পুরস্কার দ্বীন মজলিসের মধ্যে যারা বসবে, মাদ্রাসার মধ্যে যারা বসে কোরআন তিলাওয়াত শিখায় এবং শেখানোর কাজে মশগুল থাকবে, তাদেরকে চতুর্থ নম্বর পুরস্কার দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলার কাছে যে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের প্রত্যেকটা ব্যক্তির নাম নিয়ে নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, মানুষ যখন সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোদের কাছে পরামর্শ চেয়েছিলাম,
তখন তোরা উত্তর দিয়েছিলি আতাজালু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো মালিক জমিনের মধ্যে কি এমন জাতি বানাইবেন যারা দুনিয়ার মধ্যে পড়ে পড়ে রক্তপাত ঘটাইবে, হানাহানি মারামারি কাটাকাটি করবে। আমার ফেরেশতারা এবার জবাব দাও, এই যে স্কুল মাঠের মধ্যে বসে বসে তারা কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের আলোচনা শুনছে, হাদিসের আলোচনা শুনছে, একটু বলো তারা দুনিয়ার কোন উদ্দেশ্যের কারণে সেখানে বসা আছে? মজলিস শেষ হইলে কি তাদের হাতের মধ্যে 10,000 টাকা করে দেওয়া হবে? কি বলেন, দেওয়া হবে? মজলিসটা শেষ হলে 10,000, 5,000, 15,000, আপনাদের হাতে কোনো টাকা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই যে স্কুল মাঠের মধ্যে লোকগুলো বসা আছে, আমার ফেরেশতারা তোমরা জবাব দাও দুনিয়ার কোন স্বার্থের কারণে বসা আছে? তারা কি ওই জায়গার মধ্যে বসা থাকার কারণে কোনো টাকা পয়সা পাবে, স্বর্ণ অলংকার পাবে, জায়গা জমিন পাবে? একমাত্র আমার মহব্বতে, আমার হাবিবের মহব্বতে তারা সেখানে বসা আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে যারাই আছে, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, প্রত্যেকের নাম উল্লেখ করে করে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে আলোচনার ধরন পদ্ধতি কেমন হয়? সহিহ বুখারীতে এসেছে, হাদিসে কুদসিতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে ওই ধরনের আচরণ করে থাকি। বান্দা আমার ব্যাপারে যদি ভালো ধারণা করে তাহলে আমি ওই বান্দার সাথে ভালো আচরণ করে থাকি, আর যদি আমার ব্যাপারে খারাপ ধারণা করে তাহলে আমি আল্লাহ তার সাথে খারাপ আচরণ করে থাকি। ইযা যাকারনি আবদি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমি মালিককে একা একা নীরবে নিভৃতে কোন নির্জন জায়গার মধ্যে বসে বসে স্মরণ করতে থাকে, যাকারতুহু ফি নাফসি, আমি মালিক ওই বান্দাটাকে নীরবে নিভৃতে বসে বসে স্মরণ করতে থাকি। আল্লাহু আকবার। বান্দা যখন আমাকে একা একা মনে মনে স্মরণ করে, আমি মালিক ওই বান্দাটাকে একা একা বসে বসে স্মরণ করতে থাকি। ওয়াইদা যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমার কথা স্মরণ করে, সেই যে মজলিসের মধ্যে আমার ব্যাপারে আলোচনা করেছে এর চাইতে আরো দামি মজলিসে ওই বান্দার নাম নিয়ে আমি মালিক আলোচনা করে থাকি। বলেন আল্লাহু আকবার। হাদিসের শেষাংশে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, বান্দা যখন আমি মালিককে পাওয়ার জন্য এক কদম পরিমাণ রাস্তা সামনে অগ্রসর হয়, আমি মালিক ওই বান্দার দিকে 2 কদম পরিমাণ যাই। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালাতান, বান্দা যদি আমি মালিকের দিকে 2 কদম আসে আমি মালিক 4 কদম যাই। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে আমি মালিক ওই বান্দাটার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ কার কথা স্মরণ করে? সরে আওয়াজ দিয়ে বলেন, তার কথা, বান্দার কথা স্মরণ করে। বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহর কথা স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার কথা স্মরণ করেন। একটু চিৎকার করে সবাই আল্লাহকে ডাকবেন, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে আপনারা আল্লাহ বলে ডাক দিলেন না, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এই মজলিসে যার নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার নামটা নিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন যে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই বলেন না, আল্লাহর নামটা নিতে দেরি আছে, আল্লাহ তাআলা আপনার নামটা ফেরেশতাদের সামনে আলোচনা করতে দেরি নেই। প্রমাণ শোনায়া দিয়ে যাই, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুই আমারে স্মরণ কর তাইলে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুই যদি আমাকে ডাকিস তাহলে আমি তোকে ডাকবো, তুই যদি আমাকে একবার ডাক দিস তাহলে আমিও তোকে ডাকি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সত্য না মিথ্যা? সত্য। আবার সবাই আল্লাহকে ডাক দিই, আল্লাহ। আর তুমি আওয়াজ দিয়ে বলি আল্লাহ।
আল্লাহকে ডাকবেন, একা একা ডাকবেন, সবার সামনে ডাকবেন, পরিবারের সামনে ডাকবেন, আল্লাহর কথা আলোচনা করবেন। যত বেশি আপনি আলোচনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে আপনার কথা আলোচনা করবে। সুবহানাল্লাহ। তাহলে এই চার পুরস্কার, প্রথম নাম্বার পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলের মধ্যে যারা বসে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা আসে তাদের উপর। দ্বিতীয় নাম্বার পুরস্কার হাক্কাতুমুল মালাইকা, আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতারা তাদেরকে চতুর্পাশ দিয়ে পরিবেষ্টন করে রাখে। তৃতীয় নাম্বার পুরস্কার মাশিয়াতুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে পরিবেষ্টন করে নেয়, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আবৃত করে নেয়। চতুর্থ নাম্বার পুরস্কার যাকারাকুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওই মজলিসের প্রত্যেকটা ব্যক্তির নাম নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখায়ের শেখানোর কাজে যারা মাশগুল থাকে, এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল মাদানিয়া সিরাজুল উলুম মাসদার মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কি শেখানো হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কি শেখানো হয়? এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এবং প্রত্যেকটা শিক্ষক উঠতে বসতে সর্ব অবস্থায় কোরআন নিয়ে মাশগুল থাকে, কোরআন নিয়ে চিন্তিত থাকে। শিক্ষকের চিন্তা কিভাবে ছাত্রটা বেশি সবক দিতে পারে, কিভাবে ছাত্রটা তার ভুলে যাওয়া পারাগুলো ইয়াদ করতে পারে। ছাত্রের চিন্তা কিভাবে আমি আমার ওই বন্ধুর চেয়ে বেশি সবক দিতে পারি, কিভাবে আমি তাড়াতাড়ি করে কোরআন হিফজ করতে পারি, কিভাবে আমার পিছনের পারাগুলো আমরা মুখস্থ রাখতে পারি। ছাত্রদের চিন্তাও কোরআন নিয়া, শিক্ষকের চিন্তাও কোরআন নিয়া। ছাত্র সারাদিন কোরআন নিয়ে মাশগুল ব্যস্ত, শিক্ষকও সারাদিন কোরআন নিয়ে ব্যস্ত। আল্লাহর পয়গম্বর বলেন এই চার পুরস্কারের চার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা ছাত্র শিক্ষককে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ তাআলা এই চার পুরস্কার দিয়ে দেন। এজন্য সাধারণ মানুষ যারা, তাদেরকে বলবো যে নিজে আলেম হন। নিজে যদি আলেম না হতে পারেন, বয়স হয়ে গেছে হয়তো বা এখন কর্মব্যস্ততা আইসা পড়ছে, ওই মানসিকতাও নেই আলেম হতে পারবো না, তাহলে অন্তত নিজের সন্তানটাকে আলেম বানান। নিজের সন্তানকে কি বানান? আলেম বানান। নিজে আলেম হন, কুন আলিমান আও মুতাআল্লিমান। হয়তো আলেম হন, অথবা আলেমের ছাত্র হন, অথবা আলেমকে সাহায্য করেন, অথবা আলেমের সাথে মহব্বত রাখেন। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু আলেম বিদ্বেষী হয়েন না, তাইলে কিন্তু ধ্বংস অনিবার্য। আলেম বিদ্বেষী হওয়া যাবে না। এজন্য নিজে আলেম হন, আর নয়তো নিজের সন্তানটাকে কি বানান? আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উসিলা খুঁজবেন, উসিলা। যদি নিজেও আলেম হইতে পারলেন না, সন্তানকেও পারলেন না, আপনার টাকা পয়সা আছে, আপনি আপনার টাকা পয়সা দিয়ে একটা ইতিম ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। কে জানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর উসিলাও আপনার পরকাল পার করে দিতে পারে। হাশরের ময়দানের অবস্থা বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, একদিন আম্মা জান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে বসে বসে কান্না করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা মা ইউবকি, আয়েশা কোন দিনের স্মরণ তোমাকে এত কাঁদাচ্ছে? কেন তুমি কাঁদতে কাঁদতে চোখের জল দিয়ে, চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাকারতুন নার ফাবাকাইতু। ও আল্লাহর পয়গম্বর, জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়ছে, জাহান্নামের ভয়াবহ আযাব গজবের কথা মনে পড়ছে, হাসর মিজান পৌঁছানোর কথা মনে পড়ছে, তাই আমি কান্না করছি। ফাহাল তাযকুরুনি ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর পয়গম্বর, কাল হাসরের ময়দানে আপনি কি আমার কথা স্মরণ করবেন? হাসরের ময়দানে আমি আয়েশা যে পৃথিবীতে আপনার একজন আহলিয়া ছিলাম, বিবি ছিলাম, আমার কথা কি মনে পড়বে আপনার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা
আম্মা ফি সালাসিতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান। আয়েশা, তিনটি জায়গা এমন রয়েছে যে তিনটি জায়গার মধ্যে কোন মানুষ কোন মানুষকে স্মরণ করবে না, কোন মানুষ কোন মানুষের কল্পনা করবে না, কোন মানুষ কোন মানুষের সাথে কথা বলবে না। তার মধ্যে প্রথম নাম্বার জায়গা ইনদাল মিজান, হাত্তা ইয়ালামা আয়াতিকু মিজানুহু আম ইয়াকুল। বান্দার যখন নেক এবং বদের ওজন দেওয়া হবে, বান্দার যখন নেক এবং বদের ওজন দেওয়া হবে, বান্দা যতক্ষণ পর্যন্ত জানতে পারবে না তার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কারোর সাথে কথা বলবে না, কারো কথা কল্পনাও করবে না। ওয়াইন্দাল কিতাব হাত্তা ইয়ালামা আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরিহি। যখন বান্দার আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার জন্য মানুষ যখন সিরিয়াল ধরবে, একের পর এক আল্লাহ তাআলার কাছে আসতে থাকবেন। কোন মানুষের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, কোন মানুষের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত জানতে পারবে না আমলনামা কি তার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কারোর সাথে কথা বলবে না, কারো কথা কল্পনাও করবে না। তৃতীয় নম্বর ওয়াইন্দাস সিরাত ইলা কুদিয়া বাইনা যহরাই জাহান্নাম। যখন পুলসিরাতের গোড়ায় সমস্ত মানুষ সমাবেত হবে, পুলসিরাত পার হওয়ার জন্য সিরিয়াল দিবে। এবারে পুলসিরাত বড় কঠিন জিনিস, কঠিন জায়গা। হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা পোল হবে, এপারে হাশরের ময়দান, ওই পারে জান্নাত, এর মাঝখান দিয়ে একটা পুলসিরাত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, قال النبي صلى الله تعالى عليه وسلم لجهنم جسر أدنى من الشعر وأحد من السيف عليه كلاليب وعسق تأخذ من شاء الله والناس عليه كالطوف وكالبرد وكالريح وكأجاوير الخيل والركاب وملائكة يقولون رب سلم رب سلم فناج مسلم ومخدوش مسلم ومنكوس ومولود في النار على وجهه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান থেকে একটা পোল হবে, এবারে হাশরের ময়দান, নিচে জাহান্নাম আর ওই পারে হলো জান্নাত। ওই পোলের বিবরণ দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, আদনা মিনাশ শারি ওয়া আহাদু মিনাস সাইফ, চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। ওই রাস্তাটার দূরত্ব কতটুকু হবে? হাদিসের কিতাবের মধ্যে দুইটা বর্ণনা আসে। এক বর্ণনা অনুযায়ী বোঝা যায় ওই রাস্তাটা হলো 30,000 বছরের রাস্তা। 10,000 বছর লাগবে শুধু উঠতে, 10,000 বছর লাগবে সমতল জায়গা চলতে, 10,000 বছর লাগবে ওপর থেকে নিচে নামতে। অন্য বর্ণনার মধ্যে এসেছে 15,000 বছরের রাস্তা। 5,000 বছর লাগবে পুলসিরাতের উপরে উঠতে, 5,000 বছর লাগবে সমতল জায়গা চলতে, আর 5,000 বছর সময় লাগবে উপর থেকে নিচের দিকে নামতে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তাদের আমলনামা অনুযায়ী পুলসিরাত পার হবে। মানুষের মধ্যে কিছু মানুষ হবে যারা চোখের পলকেই পুলসিরাত অতিক্রম করবে, বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ এমন ভাবে চোখের পলকেই পুলসিরাত অতিক্রম করবে, কিছু মানুষ বিদ্যুৎ গতিতে পুলসিরাত অতিক্রম করবে, কিছু মানুষ উড়ন্ত পাখির ন্যায়, কিছু মানুষ দ্রুতগামী ঘোড়ার ন্যায়, কিছু মানুষ আস্তে চলা ঘোড়ার ন্যায়, কিছু মানুষ আবার পুলসিরাত অতিক্রম করতে গিয়ে পুলসিরাতের দুই পাশে থাকা কাঁটা, এমন বড় বড় কাঁটা, ভয়ঙ্কর কাঁটা, এই কাঁটার সাথে লেগে আর সামনের দিকে চাইতে পারবে না, নিচে জাহান্নাম ধপাস করে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, পরকালে এই তিনটি জায়গা এমন ভয়াবহ জায়গা, যে তিন জায়গার মধ্যে কোন মানুষ কোন মানুষকে স্মরণ করবে না, কোন মানুষ কোন মানুষের কল্পনা করবে না, কোন মানুষ কোন মানুষের দিকে তাকাইবে না।
হাসরের ময়দান হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতের দিকে রওনা করবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা করবে। একজন জাহান্নামী বান্দা দৌড়ে গিয়ে একজন জান্নাতি বান্দার পিছন দিক দিয়ে এভাবে ঝাঁপায়া ধরবে। জান্নাতি বান্দা পিছনের দিকে তাকিয়ে বলবে, কে তুমি ভাই? এবার জাহান্নামী বান্দা বলবে, আনাল্লাযী সাকাইতুকা মাআন বারিদান। এরে ভাই, একটু স্মরণ করে দেখো, দুনিয়ার জমিনের মধ্যে একদিন তুমি পিপাসার্ত হয়ে ঘুরতেছিলে, তখন আমি তোমাকে প্রচন্ড দুপুর এবং রৌদ্রের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি পান করাইয়া তোমার পিপাসা নিবারণ করেছিলাম। আজকে তুমি জান্নাতি, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে ফেলেছে। তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তা দিবেন। তুমি একবার আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন আমার ঠিকানাটা জান্নাত বানাইয়া দেন। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পানি পান করার উসিলায় তার ঠিকানাটা জান্নাত বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু পানি পান করাইয়া যদি কেউ এই উসিলা দিয়ে যদি জান্নাতি হইতে পারে, তাহলে আপনি আর আমি নিজে আলেম হইতে পারি নাই, সন্তানকে আলেম বানাইতে পারি নাই, কোন একটা এতিম বাচ্চারে যদি টাকা পয়সা দিয়া আলেম বানাইতে পারি, তো আল্লাহ তাআলা এই উসিলাইকে আমাদের পরকালটা পার করবেন না? আল্লাহ তাআলা পরকালে উসিলা খুঁজবেন। কি খুঁজবেন? উসিলা। উসিলা। একটা মজার হাদিস শুনেন। হাসরের ময়দানে এক লোক যার শুধু একটা নেক আমল হবে। কয়টা নেক আমল? একটা নেক আমল হবে। এই এক নেক আমল দিয়ে সে কি করবে? আরেকটা লোক এমন হবে যার শুধুমাত্র একটা নেক আমলের কারণে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের প্রধান আলোচক উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান দামাত বারাকাতুহু চলে এসেছেন। উনি আমার আবু দাউদ শরীফের উস্তাদ। হুজুরকে দেখা মাত্র এখানে বসে থাকাটা আমার জন্য উচিত হবে না। সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত। ওয়া আখিরু দাওয়ানা